বাংলাদেশে আসার মতো তোমার সব সাহস নাই। অপেক্ষায় থাকলাম কোন দিন তুমি বাংলাদেশে আসবা। তোমার জীবদ্দশায় ইনশাল্লাহ এই নেত্রীকে আওয়ামী লীগ বলতে চাই, যদি ভগ্নাংশ থেকে থাকো তারে বাদ দাও, সঠিক পথে আসো। গণতন্ত্র এবং ভোটার অধিকার, মানুষের অধিকারের মূল্যায়ন করো। ভবিষ্যতে আওয়ামী লীগ নামক সংগঠন থাকবে। আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক এমপি জনাব ফজলুল হক মিলন। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের এক বীর সিপাহসালার, বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, দীর্ঘ পথ পরিক্রমায় গণতন্ত্র এবং মানুষের প্রত্যাশা পূরণের জন্য তিনি বিদেশে অবস্থান করেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, ভাই বোন, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এতে পূর্ব বিগত 17-18 বছর আমার অনুষ্ঠান করেছি, কিন্তু আগের অনুষ্ঠান আর আজকে যে আন্তর্জাতিক দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, তার মধ্যে গুণগত পার্থক্য হচ্ছে বাংলাদেশে এই মুক্ত বিহঙ্গের মতো মন খুলে মানুষ, গণতন্ত্রের মানুষ এই দিবসটি পালন করার সুযোগ পেয়েছে। বিগত দিনে প্রতিরোধ বাধার সম্মুখীন হয়ে আমরা মন খুলে কথা বলতে পারিনি। এই যে স্পেসটি সৃষ্টি হয়েছে অবস্থান, এই অবস্থানের জন্য অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক কিছু হারাতে হয়েছে। আমাদের নেত্রীকে জেলবন্দি করে রাখা হয়েছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে দেশান্তরিত করেছে, অসংখ্য নেতৃবৃন্দকে আমাদের জেলখানা রেখেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, পথে বাধা দিয়েছে, স্টেজ করতে দেয় নাই, মাইক লাগাইতে দেয় নাই, কথা বলার সুযোগ ছিল না। অতএব এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ যে মানুষের অসীম ত্যাগের বিনিময়ে আন্তর্জাতিক দিবসে বাংলাদেশে আজকে নতুন আঙ্গিকে আমরা উদযাপন করতে পেরেছি। বন্ধুগণ, কে পালিয়েছে সেই নাম বলতে চাই না। আজকে আপনারা জানেন, একটা কথা স্মরণ হয়, আমার বলতে হয়, ওবায়দুল কাদের বলেছিল, পালাবো না, যদি পালাতে হয় ফখরুল ইসলামের বাসা আছে না, সেখানে যাব। আজকে সেখানে আশ্রয় পাবেন কি পাবেন না, পেতেন কি পেতেন না, সেটা আমি জানি না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আপনি সেখানে যেতেই পারলেন না। এর আগে মুরাদকে বলেছিলাম, তারা যখন ক্ষমতায়, যখন অশালীন বক্তব্য দিয়েছে, বলেছিলাম বিএনপির নেতা কর্মীদেরকে সরিষাবাড়ি থেকে ঢাকায় আনবো, তুমি মুরাদ পালে পতাকা উড়িয়ে অথবা হেঁটে সেইখানে 1 মাইল জায়গা তুমি অতিক্রম করো, পারে নাই। আজকে সেই ওবায়দুল কাদের হোক, শেখ হাসিনা হোক, তাদের দোসররা হোক, যারা অপকর্ম করতে 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 আপাত মস্তক ডুবে গিয়েছে, তারা আজকে পালানোর জায়গা সেই সন্ধানও তারা দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য দার্শনিকরা বলেছে, আজকে দুটো পরীক্ষা, দুটো সর্বনাশের সম্মুখীন হয়েছে সরকার। কথায় আছে, কেবলমাত্র কর্মের মাধ্যমে মানুষের ভাগ্য বিপর্যয় ঘটে না, নিয়তে দেবী অলক্ষে থেকে কল কাঠি নাড়েন। এই শেখ হাসিনা নিয়তে যেতে হবে, তার অপকর্মই সেটা প্রমাণ করেছে। আপনারা জানেন, আমরা অনেকে এখানে দাঁড়িয়ে বিগত দিনে কথা বলেছি, শেখ হাসিনা তোমাকে বিদায় নিতে হবে, দুটো পথ আছে, জনতার কাছে ক্ষমা চেয়ে নিরপেক্ষ নির্বাচন দাও, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো, মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, ইজ্জত নিয়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে। আর যদি তুমি না যাও, তাকে তোমাকে লাঞ্ছনার মাধ্যমে বিদায় হতে হবে। আজকে সেই কথা না শুনে আজকে পিছনের দরজা দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। আজকে আমাদের বক্তব্য একটাই, যেই গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আমাদের নেত্রী জেল খেটে, আমাদের নেতা দেশান্তরিত হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মী
সকলের আন্দোলন সংগ্রামের ফসল। এটা যেমন সত্য যে বিএনপির অবদান এখানে খাটু করে অনেকে দেখার চেষ্টা করেন, সেই দিকে কোনো কর্ণপাত আপনারা করবেন না। আপনার মুক্ত বিহঙ্গের মতো সততা, নিষ্ঠা এবং ঐকান্তিকতার সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। এই সহযোগিতা করতে চাই যেমন সত্য, আবার মুক্ত গণতন্ত্র, পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা আমরা আশা করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক জাহানারা সিদ্দিকী, আমাদের মাঝে উপস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কারা নির্যাতিত নেতা জনাব কাজী সাইদুল আলম বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা বিভাগের আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, গণতন্ত্রের আন্দোলনে যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সমাবেশে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এই গণতন্ত্রের আন্দোলনকে বেগবান করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের এবং ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী কোটি কোটি জনগণের ঐক্যবদ্ধ করে যিনি আজকের এই আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, যার দিক নির্দেশনায় আজকে আমরা গণতন্ত্রের এক ধাপ অগ্রসর হয়েছি। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আছেন বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের বিভিন্ন মহানগর এবং জেলা থেকে আগত আমার সম্মানিত নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ, এই গণতন্ত্রের
সকল বক্তাদেরকে সময়ের দিকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, যুবদলের সাবেক সভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দ মজিম হোসেন আলাল, উপস্থিত রয়েছেন যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি চেয়ারপারসনের বিশেষ সহকারী, বিশিষ্ট শ্রমিক নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের লড়াইয়ের অকুতোভয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র, শ্রমিক, জনতা, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের রক্ত জীবন দানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই আত্মোৎসর্গকারী শহীদ ভাইদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক এই গণতন্ত্র দিবসের এই বিশাল আলোচনা সভায় আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি এই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র ফেরানোর জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, যে দেশের মাটি কান্ডে পড়ে থেকে প্রতিটি লড়াইয়ে উদ্দীপনা জুগিয়েছেন আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার নেতা নেলসন ম্যান্ডেলার পরে গণতন্ত্রের জন্য যার সবচেয়ে বেশি অবদান, এই সেই নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আজকের এই গণতন্ত্রের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আলোচনা সভায় আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে নির্যাতন নিপীড়নের মাধ্যমে যাকে নির্বাসিত করা হয়েছে, সেই নেতা যার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে রক্ত এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রাণ জননেতা তারেক রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই যে লড়াই, আগস্ট এবং জুলাইয়ের যে লড়াই, সে লড়াই ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দল এবং জনতার মিলিত রক্তধারায় এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করার জন্য বিএনপি দাবি করে না। এদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা পর্যন্ত বিএনপি লড়াই চালিয়ে যাবে, এইটাই বিএনপির অঙ্গীকার। অতীতে যতটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের শেষ বিজয়ী ফলাফল বিএনপি নিশ্চিত করেছে। আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তী, আজকে ফ্যাসিবাদের দোসর, এই অভ্যুত্থানের পরাজিত শক্তির সহযোগী সুবিধাভোগীরা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। মিল, কল, কারখানা, শিল্প প্রতিষ্ঠানে একের পর এক বিশৃঙ্খলা তৈরি করছে। আজও আশুলিয়া জেলা অঞ্চলে বেগম রোকেয়া এত নারী শ্রমিকের রক্ত ঝরেছে গুন্ডাদের আক্রমণে। আজকে যারা বন্দর বন্ধ করতে চায়, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করতে চায়, ওষুধ কারখানা বন্ধ করতে চায়, গার্মেন্টস কলকারখানা বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে শ্রমিক কর্মজীবীদের সাথে নিয়ে বিপ্লব এবং অভ্যুত্থান বিরোধীদের পরাজিত করে বিএনপির নেতৃত্বে
জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই সমাবেশের আয়োজন করেছে। উপস্থিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে এই লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম, সেই গণতন্ত্রের লড়াই, সেই আন্দোলন, সেই সংগ্রাম এখনো শেষ হয় নাই। আজকে এই বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন সম্মানিত সজ্জন ব্যক্তি। আপনার কাছে আমাদের উদাত্ত আহ্বান, বিগত 15 বছরে যারা এই দেশে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, লুটতরাজ, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, অবিলম্বে তাদের বিচার করতে হবে। আমরা যারা এখনো রাজপথে গণতন্ত্রের সংগ্রামে অবতীর্ণ রয়েছি, বিগত 15 বছরে আমাদের বিরুদ্ধে যত সকল মামলা হয়েছে, অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে। বিগত 15-16 বছরে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করছে, তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে এই বাংলাদেশে জনগণের টাকা যারা লুটপাট করেছে, সকল টাকা অবিলম্বে ফেরত আনতে হবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আগামী দিনে আমাদের যে চাওয়া ছিল, এই দেশে যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এখনো আমাদের সংগ্রাম লড়াইকে অব্যাহত রেখেছি। নির্দলীয়, নিরপেক্ষ জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা আমাদের দাবি, জনতার দাবি, ছাত্র জনতার দাবি। আমি বিশেষ কথা বলতে চাই না, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তারপরে বলছি, এই বর্তমানে যারা আপনার প্রশাসনে অফিস আদালতে রয়েছেন, সেই প্রাচীনদের প্রেতাত্মা, তাদেরকে চিহ্নিত করুন। যারা এখনো গণতন্ত্রের সংগ্রামকে বিভ্রাঙ্গুলি দেখাচ্ছে, আমাদের আন্দোলনকে বিভ্রাঙ্গুলি দেখাচ্ছে, সেই আহ্বানটুকু জানিয়ে আগামী দিনে এই গণতন্ত্রের সংগ্রামে যিনি দীর্ঘদিন লড়াই
প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, বারবার কারা নির্যাতিত নেতা, সংগ্রামী জননেতা জনাব হাবিবুর নবী খান সোহেল বক্তব্য নিয়ে আসবেন আপনাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের ঐতিহাসিক এই সমাবেশের সংগ্রামী সভাপতি, চলমান গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের সংগ্রামী সিপাহী সালার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন, যার নেতৃত্বে বিগত কয়েকটি বছর, যার দিক নির্দেশনায় আমরা আন্দোলন করছি এবং আমরা বিজয়ের খুব কাছাকাছি, সামান্য একটু বাকি। আশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে আবার। সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে, পার্টি অফিসের সামনে, বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি। চট করে নাকি ঢুকে যাবে? আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে, খুনি কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। আসেন আসেন ভাইরা আমার। কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায় হাইতন না, তাই না? কাকু দুয়ার টুয়ায় হাইতন না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা
সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো। ভাইরা আমার, দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আপনজান বাঁচা, নিজে বাঁচলে বাপের না বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল করেন না ভাই, আর করেন না, লজ্জা যদি থাকে। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, সেই মহিলা যিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন। এই যে এখান থেকে একটু দূরে শাপলা চত্বর, ভুলে গেছেন সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ। সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ভাইরা আমার, ওই পিলখানায় 57 জন ব্রিলিয়েন্ট অফিসার, সেই আমাদের গর্বের কমব্যাট পোশাক পরা সামরিক অফিসারদের ট্রেনের ময়লা নর্দমা থেকে তুলতে হয়েছে। সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন, তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন, সেই ফোন কল আবার ফাঁসও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি কুনদেশি তরু নাটক হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে, দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি। ওই দলের প্লিজ, আমি শেষ করবো, আমি ওই দেশের দুটো বড় দল আছে, সারাদিন ঝগড়াঝাটি করে, কিন্তু একটা জায়গায় তারা একমত, তা হচ্ছে শেখ হাসিনা। ভাই আমার, আমাদের দেশে যখন খরা হয়, কই দুই দল তো এক হয়ে এসে বলে না আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব। যখন এদেশে বন্যা হয়, তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করব। উল্টো তো সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যায় ভাসিয়ে দেন। এখন এক হয়েছেন হাসিনার জন্য, পুতুলটার জন্য অনেক মায়া হয়েছে, তাই না? 16 বছর এই পুতুলকে নাচিয়েছেন। আপনাদের বলি, কান পেতে শুনুন, মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না। আরেকটা কথা বলি, শেষ করবো, আমি বুঝতে পারছি। ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্যবাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন। আমাদের বক্তব্য, আপনাদের সৈন্য সংখ্যা কত? 12 লাখ, 15 লাখ বা সামান্য কিছু বেশি। এদেশে যদি কেউ ঢুকতে যায়, কান পেতে শুনুন, বাংলাদেশের সৈন্য সংখ্যা 17 কোটি।
জাতির বিএনপির সংগ্রামী মহাসচিব, সম্মানিত নেতা, আমার প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই মহাসমাবেশের মাননীয় প্রধান অতিথি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার মুহূর্ত প্রতীক জনাব তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার সংগ্রামী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি 2 মিনিটে শেষ করে দেবো, তারিখ সাথে চলে আসবে। প্রথমে আমি সংক্ষিপ্ত বক্তব্যের প্রথমে আমি যাদের রক্তের বিনিময়ে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আমাদের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আন্দোলনকে সফল করার লক্ষ্যে এই দীর্ঘদিন যে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের যে এই আন্দোলনের যে মূল রূপকার
পৌঁছেছে। তাই আজকে বলতে চাই, একটা কথাই বলবো, হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আজকেও যেমনি সেই কথা বলে হাসিনা গণতন্ত্রকে খেয়ে ফেলছিল, এখনো যেন আবার একই নতুন স্লোগান তুলে মানুষের ভোট কেউ খেয়ে না ফেলে, সেদিকে সজাগ থাকতে হবে। তাই ভাইয়ের আমার, আজকে এই অবস্থায় শুধু এটাই বলতে চাই, আওয়ামী লীগের মন্ত্রী এমপি মানে চোর এবং ভোট ডাকাত, তাদেরকে গ্রেপ্তার করার কোনো তদন্ত দরকার নাই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরেকটা কথা বলবো, মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, ৭৫ সালে 15ই আগস্ট ঘটার পরে আবার কিন্তু প্রতিবিপ্লব ঘটেছিল ৩রা নভেম্বর। আমরা বিশ্বাস করি আপনার সাহসী নেতৃত্বে যদি সেদিন আপনি ঘোষণা না দিতেন, তাহলে তারা আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল। তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অভ্যুত্থান যাতে নষ্ট না হয়ে যায়, কারণ সেই সময় অভ্যুত্থান নষ্ট হয়েছিল ৭ই নভেম্বর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে, বিপ্লব ঘটিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন। তাই আজকেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো, সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে। আর একটা কথা না বললেই না, ভুয়াটা বলা দরকার নেই। একটু কি বলে, ভুয়া ভুয়া, হাসিনা ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া, কোথায় বোরকা পরে পালায় গেছে খবর পাওয়া যাইতেছে না। তাদের দেখলে পুলিশ স্টেশনে ধরাই দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। উপস্থিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ ডাকা হয়েছে, যেটা মহাসমাবেশের রূপ নিয়েছে। ওইদিকে প্রিয়তম সচিবালয়, ওইদিকে শাপলা চত্বর, ওইদিকে বাংলার দৈনিক দেশ, ওইদিকে দৈনিক বাংলা, ওইদিকে শান্তিনগর সহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এই সমাবেশের সভাপতি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে প্রধান অতিথি, যার সুদূর প্রসারী কথার মধ্য দিয়ে, যে বক্তব্যের মধ্য দিয়ে যিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে রাজপথে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। ভাইয়ের আমার, মেসেজ গণতন্ত্র দিবস আন্তর্জাতিক। জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিলেন গণতন্ত্র।
আসাদুজ্জামান রিপন। জেলা সভাপতি, আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব, উপস্থিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান। বন্ধুগণ, আমাদের ছাত্র জীবনে, এখানে অনেক ছাত্র দলের ছেলেরা আছেন নাকি? আমাদের ছাত্র জীবনে আমরা একটা স্লোগান দিতাম। আমাদের নেত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা বলতাম এরশাদের জামানায় নেত্রী আছে, নেত্রী আছে। আমরা জিজ্ঞেস করতাম কোন সে নেত্রী? ছাত্ররা বলতো খালেদা জিয়া, খালেদা জিয়া। আজকের নতুন দ্বিতীয় স্বাধীনতায় আমরা আরেকটি স্লোগান দিতে চাই, নেতা আছে। কোন সে নেতা? কোন সে নেতা? তারেক রহমান আমাদের নেতা। কোন সে নেতা? বন্ধুগণ, অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান। নেতৃত্ব প্রমাণ করতে হয়। বাংলাদেশে যখন রব উঠেছিল, কথা উঠেছিল, বিএনপি বারবার নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে কি অর্জন করছে, বিএনপি নাকি হারিয়ে যাবে। আমরা যদি 2024 সালের পাতানো নির্বাচনে অংশ নিতাম, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এখনো জায়েজ হয়ে, বৈধ হয়ে ক্ষমতায় থাকতো। আমরা শেখ হাসিনাকে বৈধতা দিতে চাইনি। আমাদের নেতা তারেক রহমান একটি কথা স্পষ্ট করে বলেছিলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি যাবে না। তার সে সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা তিনি প্রমাণ করেছেন। বিএনপি নির্বাচনে যায়নি, সরকার পারপেচুয়ালি অব্যাহতভাবে অবৈধ হয়েছিল এবং সরকারের চূড়ান্ত পতন ঘটেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমাদের নেতা তারেক রহমানের দূরদৃষ্টি, আমাদের নেতা তারেক রহমানের সাগাসিটি। বন্ধুগণ, আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বটে, কিন্তু আমাদের স্বাধীনতাকে সংহত করতে হবে। আজকে যারা বলছেন সংস্কারের কথা, সংস্কারের কথা, আমাদের নেত্রী 17 সালে ভিশন 2030 উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য থাকবে। তখন তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারটি কিভাবে হবে, রাষ্ট্রের মেরামতটি কিভাবে হবে, সেটার পথরেখা তিনি নির্দেশ করেছেন। বন্ধুগণ, আজকে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা ধারণ করেছে বলে আমি তাদেরকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমাদের নেতা বক্তব্য রাখবেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। সংহত করার জন্য আমাদের নেতা তারেক রহমানের হাতকে আপনাদের কাছে আহ্বান জানাম শক্তিশালী করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি, কারাবরণ্য নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট মাত্র বলবো, বেশি কথা বলবো না। তার কারণ আজকে বক্তব্য শুনবেন আপনারা যার নেতৃত্বে গত 17 বছর আমরা আন্দোলন করেছি, যার নির্দেশনায় আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবী সহ সমস্ত পেশাজীবী জনতা এবং ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সেই নেতা জনাব তারেক রহমান। আমি আজকে সেই স্মরণ করতে চাই যে এই আন্দোলনের মাধ্যমে যারা আমাদেরকে বিজয় এনে দিয়েছে, যাদের বুকের তাজা রক্ত দিয়ে, সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। প্রিয়
ভাই ও বোনেরা, 28শে আগস্টে এখানে একটা সভা হয়েছিল। সেই সভাকে পণ্ড করার জন্য শেখ হাসিনার পেটুয়া বাহিনী সেদিন আমাদের সভা পণ্ড করে দিয়েছিল। সেদিন বলেছিলাম, শেখ হাসিনা আপনি বারবার বলেন তারেক রহমানের সাহস থাকলে কেন বাংলাদেশে আসে না। আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন, বাংলাদেশের মানুষ বীরের বেশে আইনি সহায়তা
হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হবে, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে লুণ্ঠিত অর্থ ফেরত আসবে, অন্যায়কারীদের বিচার হবে। বাংলার মাটিতে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন, আবারও কৃতজ্ঞতা। এই উপস্থিতির মাধ্যমে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার জন্য আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনায়ক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাবেক মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে এখানে প্রধান অতিথি হিসেবে সুদূর ৫,০০০ মাইল দূর থেকে উপস্থিত রয়েছেন যিনি বিগত ১০ বছর কঠিন সময়ে বিএনপির চেয়ারম্যানের কঠিন দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি কঠিন পর্যায় থেকে উত্তোলন করিয়ে আজকে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। সেই নেতা জনাব তারেক রহমান আজকের প্রধান অতিথি। আজকে এখানে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি ১৯৭১ সালে লন্ডনে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আজকে এখানে উপস্থিত আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর, যিনি ড্যাবের সভাপতি ছিলেন এবং যিনি আজকের এই সমাবেশের আয়োজন করেছেন। আজকে এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আজকে এখানে উপস্থিত বাংলাদেশের জনগণ। বক্তব্য দীর্ঘ করব না, আপনারা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনবেন। অত্যন্ত
আজকে লিপিবদ্ধ হবে। আজকে আমাদের বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছে, জনগণ ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। তাদের মূল ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশকে দলীয়তন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটানো। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি। সেই গুরুদায়িত্ব পালনের জন্য তাদেরকে কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে এবং সেই অত্যাবশ্যকীয় সংস্কারগুলো তারা করবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন যে পৃথিবীর সব সংস্কার কোন সরকার করতে পারে না। কাজে আজকে সেই মনোবৃত্তি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং দেবে। কিন্তু এটা মনে রাখতে হবে সেই অতি প্রয়োজনীয় সংস্কার শেষে তাদের যে প্রাথমিক ম্যান্ডেট একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাদের দিতে হবে। এবং এটাও ভুলে গেলে চলবে না যে অন্যায় অত্যাচার জুলুম বিগত 16 বছর আওয়ামী লীগ করে গিয়েছে, তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি বিশ্বাস করি আমাদের বিএনপি তথা সকল রাজনৈতিক দলের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস বক্তব্য নিয়ে আসবেন। আজকে বিশ্ব গণতান্ত্রিক দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, আজকের প্রধান অতিথি দীর্ঘদিন সুদূর প্রবাস থেকে বিএনপিকে পরিচালিত করছেন, আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের সেই নেতা তারেক রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সঙ্গে আমাদের রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল। আমাদের দুর্ভাগ্য ছিল আমরা একসময় একই সঙ্গে জেলে গিয়েছিলাম। পরবর্তীতে তিনি যখন ছাড়া পান, আমরা তারও অনেক পরে ছাড়া পাই, যখন 2008 সালে নির্বাচন হচ্ছিল। ওই সময় তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল একরকম। আমরা যখন জেল থেকে বের হই, জেল থেকে বেরোনোকে প্রশ্ন করেছিলাম, নেত্রী আপনি নির্বাচনে কেন গেলেন? নির্বাচনে যাওয়ার ঠিক হয় নাই। উনি বললেন নির্বাচনে যাওয়া ঠিক হয়েছে, আমি যদি নির্বাচনে না যেতাম তাহলে তোমাদেরকে জেল থেকে বের করতে পারতাম না।
জন্য আমাকে নির্বাচন যেতে হয়েছে। এখন আমি যে প্রশ্নের কথাটা বলতে চাই, প্রিয় ভাইয়েরা, একজন নেত্রী তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন, বিদেশে পালালেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই। উনি বলেছিলেন, এই দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কোনো বাড়ি ঘর নাই, আমার কোনো প্রভু নাই, আমি বাইরে যেতে পারবো না। আর আজকে দেখেন আরেকজন তথাকথিত নেত্রী, তিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আবার বলছেন কি জানেন, চট করে চলে আসবো। আমাদের বাংলাদেশের জনগণ আপনার অপেক্ষায় আছে, কারণ আমাদের নেত্রীকে আপনি দীর্ঘদিন জেলে রেখে মৃত্যু সজ্জায় ফেলে দিয়েছেন। আমরা আপনাদেরকে এতদিন জেলে রাখবো না, আমরা কিন্তু বিচার করব। এই দেশের জনগণ আপনার বিচার করবে। এই দেশের মানুষের হত্যার, খুনের, এই যে আমরা এই মঞ্চে যারা আছি, মঞ্চের বাইরে আছেন, বিনা দোষে আমরা মাসের পর মাস জেল খেটেছি, তার বিচার আমরা ইনশাআল্লাহ করব। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ এই কয়েকদিন যাবৎ বেশ কিছু তারকা গ্রেপ্তার হচ্ছে, আপনারা দেখেছেন না? বেশ কিছু গ্রেপ্তার হচ্ছে। আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ, আওয়ামী লীগের চামচাবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন। তারপর যখন সুযোগ পেয়েছে মানুষ, যেখানে পেয়েছে সেখানেই গণপিটুনি দিয়েছে। আপনারা খেয়াল করেছেন না? এটা জেলখানায়, রাস্তায়, যেখানে পেয়েছে গণপিটুনি দিয়েছে। আমি আজকে অত্যন্ত আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্য কামনা করে এই করে স্পষ্ট বলতে চাই, এই মঞ্চে আমরা যারা আছি, আমাদের তো গ্রেপ্তার করেছিল, বারবার গ্রেপ্তার করেছে। এই 17 বছরে কমপক্ষে 34 বার গ্রেপ্তার হয়েছে। ভাই কই, আমি যখন গ্রেপ্তার হই, আমাদেরকে যখন জেলে নেয়, আমাদের যখন কোর্টে আনে, মির্জা ফখরুল ইসলামকে যখন কোর্টে আনে, যখন আমাকে কোর্টে আনে, যখন আমাদের নেতৃবৃন্দ কোর্টে আনে, সবাইকে ফুল দিয়ে বরণ করেছে। আমাদেরকে সাংবাদিক ভাইরা ওই হাফেজ ভাই হাত দেখান, হাত দেখান, আমরা হাত দেখিয়েছি। আমরা বীরের মতো গিয়েছি জেলের মধ্যে, জেল থেকে বীরের মতো বেরিয়ে এসেছি। আজকে ওরা কেন মার খাচ্ছে বলেন তো ভাই? কেন মার খাচ্ছে? মার খাচ্ছে এই কারণে, আমার দেশ নেত্রী গণতন্ত্রকে ভালোবাসেন, আমার দল গণতন্ত্রকে ভালোবাসে। যখন সময় হয়েছে এই পর্যটনের মিটিং করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন। তিনি তো ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন, তিনি তো হাসিনার মতো ক্ষমতা দখল করে থাকতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন কারণ তিনি গণতন্ত্রের বিষয় নয়। প্রিয় ভাই, আজকে এই কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন এবং ফ্যাসিস্ট দলের সদস্য হিসেবে, চোরাচার হিসেবে, মানি লন্ডারিংয়ের আশা হিসেবে তারা মার খাচ্ছেন। আমাদের নেতা কর্মীরা, আমরা ইনশাআল্লাহ কখনো মারের মুখে আমরা পড়ি নাই, ইনশাআল্লাহ পড়তেও হবে না। আমার দল গণতন্ত্রে বিশ্বাস করে, আমার নেতা গণতন্ত্রে বিশ্বাস করে, আমার নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে। তুমি বল, তুমি বল, আমি তো যাই হোক, আমার ওদিকে সময় শেষ হয়ে গেছে, তা আমি আর সময় নষ্ট করবো না। আমি বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসন, দেশ পরিচালনা আর আওয়ামী লীগের শাসন, দেশ পরিচালনা এক কথা নয়। আর একটি কথা আমি বলে শেষ করব, আমার এই কথা বলার কথা না, তুমিও বলছি, আমার হঠাৎ প্রশ্ন আসলো। আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন একটি তৃতীয় দলের কিংবা তৃতীয় শক্তির প্রয়োজন আছে। আমি দেখলাম, আমি ওনার এই কথাটা বুঝতে পারলাম না, উনি কি বলতে চান। ওই জায়গায় বসে, ওই অবস্থানে বসে ওনার মতো ব্যক্তি এই কথাটা কি করে বলেন। আমি কিছু বলবো না, আমি শুধু বলবো জাতির সামনে আপনি আপনার এই বক্তব্যের ব্যাখ্যাটা দয়া করে তুলে ধরবেন, নইলে জাতির মনে সন্দেহের সৃষ্টি হবে। আমাদের নেতা
বিএনপি মহাসচিব বারবার বলছেন আমরা আপনাদেরকে সময় দেব, যথাযথ সময় দেব, আমরা প্রয়োজনীয় সময় দেব। তার অর্থ এই নয় যে আমি বলবো আপনাদেরকে আমরা সময় দেব, এই কথা মনে বললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনারা ওদের আন্দোলনিক ক্ষমতায় থাকতে চান। সেই চিন্তা করবেন না, সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন, করেন না। 1000 রাজনৈতিক দল করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জায়গায় বসে যে কথা বলছেন এই কথাটা শুভনীয় নয়। আপনি দয়া করে জনগণের সামনে আপনার কথা, আপনার বক্তব্যটা স্পষ্ট করবেন আশা করি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক মন্ত্রী, আমাদের সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি, গণতন্ত্রের জন্য বিদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দীর্ঘ 16 বছর যে সংগ্রাম করে চলেছেন, আজকে এই সমাবেশের প্রধান অতিথি জননেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করি এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে, যিনি এদেশে একদলীয় শাসন ব্যবস্থাকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্যে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আমি আজকে স্মরণ করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 16 বছর যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর জুলাই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে, তার মাধ্যমে স্বৈরাচার, গণতন্ত্র বিরোধী, দুর্নীতিবাজ, লুটেরা সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে। আমি সেই সাথে গত 16 বছরের আন্দোলনে বিএনপির 1551 জন আত্মাহুতি দিয়েছে, তাদেরকে স্মরণ করছি। গুম হয়েছে 430 জন, তাদের স্মরণ করছি। তাদের পরিবারের সদস্যদের সাথে এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ধূলিসাৎ করে দেওয়ার জন্য
এদেশে গণতন্ত্রকে চিরতরে হত্যা করার জন্য মামলা দিয়েছিল, প্রায় 1.5 লক্ষ মামলা। আসামি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেই আসামি হয়েছেন প্রায় 60 লক্ষ। আমি তাদের সকলকে, তাদের এই ত্যাগকে আমি স্মরণ করছি। আজকে আমি একথা বলতে চাই, এই সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, দুর্নীতিবাজদের থেকে মুক্ত হয়েছে, লুটেরাদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। এই দেশের জনগণ ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে যে এদেশের ছাত্র জনতার অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে। ছাত্রদের অধিকার, ভোটার অধিকারের আন্দোলন সুপ্রিম কোর্টের রায় হয়েছে। জনগণের অধিকারের এখনো পুরা ফয়সালা হয় নাই। যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে, তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। এই সরকার নানা সংস্কারের কথা বলেন, আমরা বলতে চাই যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন। আমরা আজকের এই সভা থেকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই, অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে, জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করবে। আর আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই যে এত বড় একটি পরিবর্তনের পরে স্বৈরাচারী সরকার যে সকল অকাণ্ড করে গিয়েছে, অনাচার করে গেছে, অত্যাচার করে গিয়েছে, তার বিচার করা উচিত এবং তার আমরা বিচার অনতিবিলম্বে দাবি করছি। আমরা স্বৈরাচার সৃষ্ট সকল ক্ষেত্রে যে ধ্বংস প্রধান উপদেষ্টা বলেছে শেখ হাসিনা নাকি বাংলাদেশের সকল ক্ষেত্রে সেক্টরে ধ্বংস করে গেছেন। আমরা এই সভা থেকে আমরা প্রত্যাশা করছি অনতিবিলম্বে সকল ক্ষেত্রে সেই সংস্কার করে এই বাংলাদেশের মানুষকে যাতে করে সুখে শান্তিতে বসবাস করতে পারে, নিজেরা ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিদের দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারে, দেশের অর্থনীতি আবার পুনরায় ফিরে আসে। সেই সকল বিষয়ে আজকের এই সমাবেশ থেকে এই বর্তমান যে সরকার, যে অন্তরীণ সরকার, তাদের কাছে আমরা দাবি করে এবং আমাদের যারা বিএনপি আমরা রয়েছি 16 বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের দ্বার প্রান্তে, এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে। আমাদের বিজয় এখনো হয়নি, বিজয় আমাদেরকে ছিনে দিতে হবে। আশা করি এ ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র এখনো পরিপূর্ণভাবে পুনরুদ্ধার হয়নি। সেই গণতন্ত্র পুনরুদ্ধার তখনই
সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথির অনুমতি ক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, গণতান্ত্রিক আন্দোলনের বরিষ্ঠ কণ্ঠস্বর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যে আকুতি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যে আত্মত্যাগ, তাকে তিনি দূর থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নির্বাচিত হয়ে বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা, গণতন্ত্রের প্রতীক, 18 কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এখন বক্তব্য দেওয়ার কথা না, এই জন্য আমাদের নেতা অপেক্ষা করছেন, তিনি কথা বলবেন, উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম শুধু 1952 সাল 71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্য সংগ্রাম করেছে সবাই। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার যেমন দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে, সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, গণতন্ত্র আর বিএনপি এই দুটা সমার্থক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রচার চালু করেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আপনি দেখেছেন 2016 সালে বেগম খালেদা জিয়া মিশন 2030 দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয়, যে রাষ্ট্রই টিকে থাকে, তার জন্য সংস্কারের কথা বলা যায়। আমরা প্রায় কিছুদিন আগে, 75 আগে আমরা আবার সেই 31 দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি সবাই। এই 16 বছরে আমরা সবাই রিপিট করতে চাই না। আমাদের অসংখ্য প্রাণ ঝরেছে, আমাদের অনেক লোক কারাগারে গেছেন, যে নির্যাতিত হয়েছে। আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে, যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে। আমাদের অনেক ছাত্র নেতা, তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে একটা পা কেটে দিয়েছে। এই যে ত্যাগ, এই দীক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যারা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। একটা কথা আমি অনুরোধ করবো সকলকে, যে আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার।
প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আমরা সেই সুযোগকে রক্ষা করব, বাংলাদেশকে সত্যিকার থেকে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করব। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। দেশের বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এই পথে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটাই হোক আজকে দিনে আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমাদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নেতৃবৃন্দ এক পর্যায়ে বক্তব্য রাখবেন। 17 বছর এই গণতান্ত্রিক আন্দোলনের আত্মহীন নেতা, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধ, সকলের প্রিয় প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে? ওই সেই নেতা তারেক রহমান। তারেক, সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বীর ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, শিল্পীর পক্ষ থেকে চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিকামী জনগণ। আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার করে দিয়েছে এরা। 5ই আগস্টে কথিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি ও লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই, সেই নিষ্পাপ শিশুটিরও মাথা পিছু ঋণ কমপক্ষে 1.5 লক্ষ টাকা। প্রিয় ভাই বোনেরা, মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবেই ভঙ্গুর করে দেয়নি, দেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল। খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের
তাদের সূতিকাগারে পরিণত করা হয়েছিল। একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। গণতন্ত্রের একটু ভাই ও বোনেরা, অন্যায়, অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে। প্রকৃত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্র প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবর্ণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। তবে কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোদিকেই টেকসই এবং কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সম্ভব। এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে তুলতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ
সিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দেশবাসী, এবারে গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ পলাতক স্বৈরাচারে অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তাই এবারে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। দেশ এবং জনগণ এখন স্বাধীন। গুম, খুন, অপহরণ আর বিভীষিকাময় আয়নাঘরে আতঙ্ক মুক্ত। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং নির্ভীত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তার প্রিয় ভাই ও বোনেরা, দেশে বর্তমানে প্রায় 12.5 কোটি ভোটার। এর মধ্যে 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় 8 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে। ভোটার হওয়ার পর তরুণ প্রজন্মের এই 2.5 কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনের ভোট দেবার সুযোগ পায়নি। ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। বিএনপি বিশ্বাস করে, বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারি 2022 পরবর্তীতে 2023 সালে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ঘোষিত 31 দফাই শেষ কথা নয়। বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রে সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ তাকে সমর্থন জানাবে কিংবা তাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণে বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশদারিত্ব তৈরি হয়। গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা, গণ অভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে, এটি স্বাভাবিক। এই নিয়ে বিচলিত হওয়ার কোনোই কিছু নেই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয়, ঠিক তেমনই রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে। আমি আগেও বলেছি, আজ আবারও আপনাদের সামনে বলতে চাই, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন।
প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন। রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সুতরাং আমার আহ্বান, কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। গণতান্ত্রিক প্রিয় ভাই ও বোনেরা, হাজারো শহীদের রক্ত স্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষে শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। সভাপতির অনুমতি ক্রমে আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি।